প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভদেবনাথ। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে গীতার উচ্চারণবিধির 6টা অংশ নিয়ে, 6টা অক্ষর নিয়ে, এবং আজকে আমরা 60টি আরো 6টি অক্ষর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা হলো গীতার উচ্চারণবিধি এবং এই ক্লাসটা হলো পার্ট 2 এর। তো আজকে আমরা প্রথম অংশটি দিয়ে আলোচনা করব যে বিসর্গ। বিসর্গের উচ্চারণ সংস্কৃত ভাষায় বিসর্গ উচ্চারণ সংস্কৃত ভাষায় হ হয়। বিসর্গ উচ্চারণ সংস্কৃত ভাষায় হ উচ্চারিত হবে। যদি মনে রাখবেন, শ্লোকের শেষে যদি বিসর্গ থাকে, তাহলে এর উচ্চারণ হবে হ। ঠিক আছে, যদি শেষে যদি থাকে তাহলে এর উচ্চারণ হবে কি? হ। যেমন সমদর্শন, হ্যাঁ, সমদর্শন এইরকম যদি থাকে তাহলে এর উচ্চারণ কি হবে? সমদর্শন হা, সমদর্শন হা। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। যেমন ভীষ্ম দোন পুঙ্খতা, ভীষ্ম, এটা একটা শ্লোকের উচ্চারণ। ভীষ্ম দোন প্র হ্যাঁ, তাহলে এরকম যদি ভীষ্ম দোন প্রমুখ হতো, তাহলে হে, তো এই অনুষ্ঠানের উচ্চারণ হবে হয় মতন। অনুষ্ঠান উচ্চারণ কি? হ। আশা করি বুঝতে পারছি। তাহলে বিসর্গ যদি থাকে তার সংস্কৃত বলা বিসর্গ উচ্চারণ হবে হয়ের উচ্চারণ। ঠিক আছে, তাহলে আসুন আমরা পরবর্তী স্টেপে আছে যে অনুস্বার। এই অনুস্বারের উচ্চারণ সংস্কৃত ভাষায় ম হবে। অনুস্বার উচ্চারণ সংস্কৃত ভাষায় কিসের মতো হবে? ম। যেমন আমরা যদি বলি সর্বে সাংসং, সর্বে সাং, যদি এটা বাংলা উচ্চারণ হচ্ছে সর্বে সাং, তাহলে এর উচ্চারণ কি হবে? সর্বে সাং। হ্যাঁ, আবার আরেকটা কথা মনে রাখবেন যে যদি কোনো শব্দের শেষে যদি অনুসারটা থাকে, তাহলে এর উচ্চারণ হবে ম। আর যদি শব্দের মাঝে যদি অনুসার থাকে, হ্যাঁ, তাহলে আমাদের এর উচ্চারণ কোনো হবে না। এর উচ্চারণ কি হবে না? এর উচ্চারণ আমরা বাংলা উচ্চারণ মতনই করবো। ঠিক আছে, যদি মাঝে থাকে। তাহলে আশা করি বুঝতে পারছেন এটা সর্বসংসং। যেমন সর্বং, একটা কথা দেখতে পারেন যে সর্বং, হ্যাঁ, এই যে সর্বং অনুসার লাস্টে আছে, তাহলে এটা কি হবে? সর্বম। ওকে, সর্বম। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, যদি আমরা এখানে খেয়াল করি আমরা, তাহলে বিসর্গ গেল, অনুস্বার সময় ম এবং হসন্ত। এবার পরবর্তী স্টেপ দেখবো আমরা হসন্ত। আচ্ছা, হসন্তটা আমরা কখন ব্যবহার করি? যখন কোন শব্দের শেষে দেখেন একটা রিলেটেড থাকে, হ্যাঁ, উচ্চারণটা উজ্জ্ব থাকে, এরকম সময় আমরা হসন্ত উচ্চারণ। যেমন আমরা বাংলা ব্যঞ্জনবর্ণের সময় যে ক লিখি, হ্যাঁ, ক এর সময় কি হয়? ক, হ্যাঁ, ক যোগ ক না, ক এর সাথে অ এর উচ্চারণ হতেছে। যেমন খ উচ্চারণ করি, খ, তাহলে অ উচ্চারণ হতেছে গ, গহ, অমা, চ, এভাবে আমরা অর্থাৎ এটা উজ্জ্ব থাকে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি উজ্জ্ব থাকবে অ। তাহলে আমরা যদি হসন্ত না ব্যবহার করি তাহলে কি হয়? কা। তাহলে এবার দেখেন আমরা বয়ের উচ্চারণ দেখি। তাহলে বয়ের উচ্চারণ সংস্কৃতের সময় হবে অম, অর্থাৎ কিছুটা ইংরেজি অক্ষরের ডাব্লিউ এর মতন। যেমন এই বয়ের উচ্চারণ ক্ষেত্রে আমরা যদি দেখি যে গীতা শ্লোক একটা আছে যে মুক্ত
এবং মুক্ত, ঠিক আছে। এবং মুক্ত ঋষিকেশ ঘোরাকেশন ভারত সেনার রূপে মধ্যে স্থাপত্যিতা রথোত্তম, এরকম একটা শ্লোক আছে গীতা 24 নম্বর শ্লোক প্রথম অধ্যায়। তাহলে এই শ্লোকের উচ্চারণ অর্থাৎ অ্যাভো অ্যাভো অর্থাৎ উযুক অ, তাহলে বর্জন উযুক অ হবে অ্যাভো মুক্ত অ্যাভো মুক্ত। এবার আসেন বফলা, শব্দের শেষে যদি বফলা থাকে তাহলে ওদের উচ্চারণ কি হবে? শব্দের শেষে যদি বফলা থাকে অর্থাৎ বফলা সংযুক্ত যদি হয় তাহলে এর উচ্চারণ হবে বড় উচ্চারণ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অ উযুক অ, উযুক অ মানে কি ডাব্লিউ এর মতো, কিছুটা ডাব্লিউ মতো, তাহলে ও ও, যেমন দয় বফলা দ্বারকা দ্বারকা, হ্যাঁ তাহলে দাও, তাহলে এর উচ্চারণ কি হবে? দাও অ, ঠিক আছে। অ র একের কা, ঠিক আছে, দারোগা। তাহলে এটা কিসের মতো হবে? ও যোগ অ এর উচ্চারণ, হ্যাঁ ও যোগ অ, কিছুটা এরকম। আমি আবার বলছি, বিসর্গ যদি সংযুক্ত থাকে তাহলে হ হবে, অনস্বর যদি থাকে তাহলে ম হবে, শব্দের শেষে যদি অনস্বর থাকে তাহলে ম এর উচ্চারণ হবে, আর যদি শব্দের মাঝে যদি অনস্বর থাকে তাহলে কোনো এর কোনো উচ্চারিত হবে না। হসন্ত থাকলে আমরা এরকম ভাবে উচ্চারিত করবো। বফলা যদি থাকে, আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করছি, ব ফলা এবং ব, এই দুইটা নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে রাধে রাধে, সবাই ভালো থাকুন, নমস্কার।